আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই কাবর ঈদ মোবারক। যদিও ঈদের 4 দিন হয়ে গেছে। বলেন বিয়ে সালাম দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার বিয়ের সাথে আমরা অনেক আনন্দ করছি। আজকে আমরা বেড়াতে যাবো আমার মায়ের বাড়ি। তো আমি আসি আসলে যেবার আসি তখনই বিয়েন বলে যে বিয়েন চলেন আমার মার বাড়িতে নিয়ে যাই, চলেন। তো দেখা যাইতেছে সময় হয় না, আবার দেখা যায় টান ডিস্টার্ব করে, টান যাইতে চায় না। তো সবকিছু মিলে আসলে ওইভাবে হয়ও না। আর কালকে আসার কারণ হইলো তাবিয়া আসছে, আর আপনাদের তো খুইলা বললামই তাবিয়া ছোট মানুষ, তানজিরা তো ওইভাবে প্রপারলি সময় দিতে পারে না। তো জন্য ভাবলাম যে আমি যাই, যা তাবিয়াকেও নিয়ে আসি বুঝে। এখন বিয়েনরা বলতেছে আমাদের ঈদের সিজনে তো জানেনি একজন আরেকজনের বাড়িতে দাওয়াত দেওয়া লেনদেন হয়। তো হয়েছে কি এখন আয়েশা মনে করেন এখন বিয়েন বলতেছে এই কথা, বাড়ির সবাই দাওয়াত দিয়েছে, তো কেউ যাবে না। আমরা এখন বাড়ির সবাই দাওয়াত দিচ্ছে, এখন কেউই যাইতে চায় না। তো যেহেতু যাইতে না, শুধু আমরা 3 জন যাবো মনে হয় না, 4 জন। মাই যাবে, মায়ের আম্মু, আপনি। ও আচ্ছা, আমরা 4 জন যাইতেছি। সালমা আপার মার বাড়িতে যাচ্ছি, মানে আমার বিয়েনের বাবার বাড়িতে যাচ্ছি আমরা। দাওয়াত মানে বিয়েনের মার বাড়িতে হইলো আজকে যাচ্ছি, আর মনে হয় কালকে আরেক বাড়িতে মনে হয় দাওয়াত দিচ্ছে। কালকে আমার বাড়িতে, কাল শোনে আমার রাগিবের বাবার ননদের বাড়ি। ও আল্লাহ, কালকে এই বাড়িতেই করবেন? ও আচ্ছা, যাই হোক, বিয়ে আসবি, খাওয়া দাওয়া করবো না আমরা। না বিয়ে আসবে না তো, বিয়ে না করে দিছি, একবার পরশু দিনই আসবেন। যেদিন চলে যাবো ওই দিন ভাবছি যে দেখা যেতেছে ও আইসাও সময় দিতে চায় না। ওরও তো বুঝে নেই তো, ঢাকা থেকে বন্ধু বান্ধব আইসে, ঢাকায় তো সবাই জব করে, ঢাকা থেকে ফ্রেন্ড সার্কেল আসছে, তো এই জন্য ও আসে নাই, ও আসতেও চায়নি। তো আমি বলছি যেদিন আমি যাবো ওই দিনটা তুমি মানে যেদিন আমি ওদিকে যাবো ওই দিনে যাবো না, আসো বেবি। তো যাই হোক, আমরা এখন যাব, রেডি হব। তো চলেন যাই, বের হই। এই তাবিয়া দাদির জন্য এই টিকটকটা বানাইছি, এই যে দাদি, এই দেখেন দাদি লেখা। ঈদ মোবারক দাদি। শুধু দাদিকে মিস করে, অনেক বেশি মিস করে, যেটা আপনাদেরকে কি বলবো। আমার বাচ্চা দুটা আচ্ছা যাই হোক, প্রতিটা দেখেন হাতে লেখা রাখছি, লেখা রাখছে ঈদ মোবারক লেখা রাখছে দাদি। ওকে, পরে আবার কথা বলতেছি। আমরা রেডি হই, আমি জাস্ট এমনি বসছি একটু ফ্রেশ হয়ে, যে এখন একটু রেডি হবো। বিয়ে বোরখা পরবো, আমি বোরখা পরেই যাবো, যেহেতু দূরে যাইতেছি। ফ্রেশ হয়ে নেই। ও দেখি বিয়ে একটু দাঁড়ান। তো এই যে আমরা 3 জন রেডি হইলাম, রেডি হয়ে বাইরে বের হইলাম। আমার তাবিয়া যেমন সাজ দিচ্ছে সেটা বলে বোঝানো যাবে না, তাবিয়া নিজে নিজেই সাজছে। দেখ আমার 2 বিয়ানকে কেমন লাগতেছে সেটা বলবেন। অনেকদিন পরে 2 বিয়ানকে নিয়ে বের হইলাম, সত্যি মানে বলা পাই না, তাবিয়াকে না নিলে আরো ভালো হইতো, কিন্তু তাবিয়া যাবে তাই। তো মাহি আছে সাথে আমাদের, মাহিকেও অনেক কিউট লাগতেছে। দা মাহি, এই যে আমার মাহি মেয়ে দেখেন, খুব সুন্দর লাগতেছে। মাহির সবচেয়ে মেন সৌন্দর্যই তো মাহির চুল, আর কি। যাই বের হইলাম, যেহেতু কত দূর বিয়ান? আমার বাড়ির কাছে, তাই? আল্লাহ আল্লাহ, এই না কইলেন আপনি 15 মিনিটও লাগে না। বেন কিন্তু অনেকবার ফাঁকি বাস, মাত্র গেলে 15 মিনিটও লাগে না। অটো নিয়ে যাব? হ্যাঁ, তাহলে তো বেশি দূরও না, আর বেশি কাছেও না। 20 টাকা করে নেওয়া মানে কি?
কদমতলা যাচ্ছে, রানাঘাট কদমতলা। রানাঘাট কদমতলা জ্যোতি তেল পাম্প। আপনারা চলে আসেন। কত? বাবা 200 টাকা বলে। নিচ্ছেন তো? 100 টাকা। আপনার বাড়ি কই দেখি? ওই দেখি না 100 টাকা। 50 টাকা। 150। যাক, 50 টাকা তাহলে বেশি দিতেছি না। আরে ভাই আমাকে গাড়ি টায়ার পাংচার হয়েছে, আমরা এখন আর একটা গাড়ি মাছ পথে আইসে গাড়ি আমাদের টাকা দিয়েছে। ভয় পেয়ে গেছি। কয় টাকা দিব না? 50 টাকা দিয়ে দিই। 50 টাকা দিই, টাকা নষ্ট হয়ে গেছে। টাকা 50 টাকা দিলাম, তো টাকাটা নষ্ট হয়ে গেছে। টাকা এমন ভাবে বাঁচতে মারতে বুঝছে না, আমি ভয় পেয়ে গেছি। আমার মামা দিদি এনে একসাথে মারলো কিনা। দিদি এনে একসাথে মারলো কিনা, এত শব্দ কোথা থেকে আসলো? ফোন এখন নাই, ফোন শেষ। কিরে কিরে এই যে এই ভ্যানে যে করা দেখতেছেন, সব করা ছবি তোলার লিগে পাগল হয়ে যায়। বাহ, আমার ছবি তুলে দেন, আগে চলো তবে ভাইয়া। বিয়ান কোন স্কুলে পড়ছে এটা দেখা যাচ্ছে। এই যে স্কুলে পড়ছে আমার বিয়ানে। কেমনে পড়ছিলেন বিয়ান? একটু ক্যামেরায় কর, কেমনে পড়ছেন? ধাপাস করে পড়েছে বলে বিয়ান। আল্লাহ, আম তো বড়ই হয়ে গেছে বিয়ান। আপনি স্কুলে পাশে না আম গাছ? চাষা বাড়ি? বিয়ানের চাষা বাড়ি বলে। বিশাল, আপনি মোটা দিকে আমার এমন আন্দাজ। কাবিয়া যাচ্ছি আমরা, দেখেন দিয়ে দেবো। সব নেই তো, বাইরে থাকে সবাই কথা।
এটা কাঁচা পাতা। এটা হলো এই হলো এটা কি যেন দিয়ে তামাক পাতা। শুনতে কেমন লাগে? এখন ভালো ওই ঘরের মধ্যে ওখান যাও ওখান থেকে না এই ঘরের মধ্যে না? এটা হচ্ছে গরম পাইপ না? গরম পাইপ জ্বালা ভালো আছে মনে হয় এখন বন্ধ করে আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিছে না পাইপ? বন্ধ করে বের করবে, বের করে আবার ঘরটা ঢুকাবে। ও আচ্ছা আচ্ছা। মানে এটা হলো একটা মনে করেন ইয়ের মতো, ইটের খোলার মতো না? হ্যাঁ বুঝতে পারছি, এটা ওই পাশ দিয়ে জাল দেয়, ইট খোলার মতো। এই যে এটাও তো তামাক পাতা। এগুলো তো বিড়ি বানায় নাকি সিগারেট? এগুলো বেশি হয়ে গেছে, তারপরে কালার হয়ে গেছে। দেখছো কি সুন্দর। বিয়াইন আপনার বাড়ি তো নদীর পাড়ে, তাহলে তো আপনার তো চলবে। এই জন্য আমার খুঁজে বাড়ি করছেন আপনি। তাই তো দেখছি, আমি এই বাজার যাবো একদিন। ও দেখুন আমি এখন চলে গেল। নদীর পাড়ে চললি নদীতে গোসল করতে যাই মজা জানেন? আরে গাধা, এমনিতে যাওয়া যায়, বোরখাটা পরে গেলাম না। বোরখাটা তো পাট, এটা কই না আপনি ড্রেস পরে গোসল করলাম, ড্রেসটা পরে গোসল করলাম, এটা উপরটা পরে গেলাম। মাঝে থাকি আমগো করবি আর বাদ দিয়ে এনজয় করবি, শেষ না রে? মাথা খারাপ। ভালোবাসা লাগবি না, দোয়া করবেন আপনি। আল্লাহ বাঁচায় রাখুক, সুস্থ সবল রাখুক। যাই হোক, দেখে রেখো দাদি শাশুড়ি। হ্যাঁ মহামারীকে দোয়া নেওয়া ভালো, দেখে রেখো। খাওয়া দাওয়া শেষ করলাম, করে এখন যাচ্ছি আর হাঁটতে দিতে। আপনি কইয়া বেজার লাগাইছেন, আমি তো কইতে পারতাম। কুকুর হয়তো সবাই সাইড দিয়ে যেত গা, হয়তো তারপরে যে সামনে হইতে পারে। নদী ওই দিক দিয়ে তো এই বালিতে নিয়ে ইটা বানায় না দাদা। এক কেজি 300, তাহলে দাম কত আসে? 600 টাকা। আর 600 এক পকন। এই দেশে আমার কোথায় নিয়ে আসছেন? বালু বালু দেশে বালু বালু খাও বালু। ভালো রাস্তা
দিতে হয়তো চাবি আর আমার ছবি তুলে দেন তবে আমার ছবি তুলবো না ওই যে আগে নাও চলো তবে ভাইয়া চলছো